জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমি ডক্টর সোমা ব্যানার্জি SMS এক্সটেনশন এডুকেশন এবং ডক্টর কৌশিক দাস SMS হর্টিকালচার আমরা গেছিলাম লস্করপাড়া সাপ্টিবাড়ি 1-এ শ্রী শান্তনু রায় লস্করের ড্রাগন ফ্রুটসের অর্চার্ডে 20 বিঘা উনি ড্রাগন ফ্রুটস লাগিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ড্রিপ ইরিগেশন করেছেন, চারিদিকে ড্রিপ চ্যানেল লাগিয়েছেন এবং উনি পোল টু পোল 7 ফিট ডিস্টেন্স রেখেছেন, বেড টু বেড 12 ফিটের ডিস্টেন্স রেখেছেন। এনার কাছে অনেক রকম ভ্যারাইটি আছে ড্রাগন ফ্রুটসের, যেমন সিয়াম রেড, মোরক্কন রেড, পিঙ্ক রোজ, জাম্বো রেড, তাইওয়ান পিঙ্ক, ইসরায়েল ইয়েলো, ইসরায়েল হোয়াইট, শ্রীলঙ্কান রেড, ভিয়েতনাম রেড, প্রায় প্রত্যেকটা যে ভ্যারাইটি বললাম এনার কাছে থাকে। ওনার অভিজ্ঞতা শেয়ার করবেন এবং কেজি উনি 200 টাকা কেজি করে বিক্রি করেন ড্রাগন ফ্রুটস। 1 বিঘাতে উনি মোটামুটি হিসাব করে দেখছেন যে নেট প্রফিট পার ইয়ার প্রায় 3.5 লক্ষ টাকা। আসুন ওনার কিছু অভিজ্ঞতা দেখে নিই। আপনাদের কাছে তুলে ধরছি ওনার একটা ইন্টারভিউ, যেটা আমরা ওনার কাছ থেকে মাঠে গিয়ে ওনার যে প্রবলেম সেগুলোও আমরা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখি উনি কি বলছেন। আমরা আপনার ফার্মে এসেছি, আগেও একবার এসেছিলাম, এটা সেকেন্ড টাইম ভিজিট। আমরা আজকে যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে লাস্ট টাইম আমাদের ড্রাগন ফ্রুটের যে আপনার যে বাগানটা করেছেন। আচ্ছা শান্তবাবু, তাহলে চলুন একটু বললেন আমাদের দর্শক বন্ধুদের যে আমাদের এই ড্রাগন ফ্রুটের ফার্ম আপনার কবে থেকে করা এবং এটা কিভাবে তৈরি করেছে, কতটা জায়গা, কতগুলো গাছ আছে এবং কি কি ভ্যারাইটি আপনারা এখানে? এটা আমি 4 বছর আগে শুরু করেছি, করোনার ঠিক পরেই। আচ্ছা, করোনার সময় তো সবার কাজ একদম বন্ধ হয়ে গেছিল, তখন মাথায় ঢুকে গেছিল যে কি একটা ভালো জিনিস করা যায়। যাই হোক, অনেক চিন্তা ভাবনার পরেই জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের আমাকে একটা সাপোর্ট দেয় এবং তার ফলে আমি এই ড্রাগন বাগানটাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছি। সেটা হলো কিভাবে প্রোডাকশন বাড়ানো যায়, বিভিন্ন রোগের হাত থেকে বাঁচানো যায়, তারপরে কিভাবে স্ট্রাকচার বানালে আরও ভালো হয়, সেই ব্যাপারগুলা ওনারাই সাজেস্ট করেন। সেই অনুযায়ী এই বাগানটা আজকে এই জায়গায়। তো বাগানটা আমি লাস্ট যখন এসেছিলাম তার থেকে বাগানটা আরো বাড়িয়েছেন। আমি লাস্ট যখন এসেছিলাম তখন কিছু জায়গায় ছোট বাগান ছিল, তারপরে চা বাগান ছিল। চা বাগানটাকে তুলে দিয়ে আপনি বাগানটা আরো এক্সটেন্ড করেছেন। আপনি কিছু ভ্যারাইটিও নিয়ে এসেছেন। এখানে কি কি ভ্যারাইটি আপনারা এখানে করছেন এবং কোনটা বেশি কমার্শিয়ালি সাকসেসফুল আপনার চাষির মুখে আমরা শুনতে পেলে ভালো হতো, যে আপনারা কি কি ভ্যারাইটি আপনি এখানে লাগিয়েছেন এবং কোনটা বেশি পারফর্মিং এবং কোনটা ভালো ফলন দিচ্ছে, একটু বলুন তাহলে। এইখানে জাম্বু রেড, মরক্কন রেড, তারপরে ক্রসবিট ভ্যারাইটি, তার মধ্যে সবচেয়ে সিয়াম রেড। এই যে সিয়াম রেডের ফল দেখাচ্ছে, একটু গোলাকার শেপের, দেখলেই বুঝতে পারবেন। প্রায় 400 গ্রাম, 300-400 গ্রামের মতো সাইজ হবে প্রায়। আপনি তো মানে কিছু হলুদ জাতও লাগিয়েছেন, ইসরায়েল ইয়েলো, তারপরে ইসরায়েল ইয়েলো, মরক্কন রেডটা তো এখন বন্ধ করেছেন। মরক্কন রেড কিছু আছে নাকি? না, মরক্কন রেড না, মরক্কন রেড একটু কম লাগানো হয়েছে। আমার এখানে কি আমেরিকান বিউটি, মরক্কন রেড, সিয়াম রেড, ভিয়েতনাম হোয়াইট, ভিয়েতনাম রেড, থাই রেড, এই ভ্যারাইটি গুলো কিছু আছে আপনার কাছে? কি কি আছে? কিছু আছে তো, সিয়াম রেডটা আছে, আমেরিকান বিউটিটা আছে, পিঙ্ক রোজ আছে। হ্যাঁ, পিঙ্ক রোজ আছে। আচ্ছা, পিঙ্ক রোজের 2টা ভ্যারাইটি হয়, একটা ছোট একটা বড়। বড়টাও আছে, যেটা ফল প্রায় 800-900। ইসরায়েল ইয়েলো গাছটা কেমন হলুদ কালারের ফলটা ছিল আপনার? আমি লাস্ট টাইম দেখেছিলাম ছবি, আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন। ওই ফলটা কেমন সাইজ হয়েছিল? 400, 450-500 গ্রাম পর্যন্ত হয়েছে। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, এটা হলো জাম্বো রেড। হ্যাঁ, জাম্বো রেড। এটা সাইজটা দেখুন কি সুন্দর, প্রায় 500 গ্রামের উপরে সাইজ। এবং এটা কিন্তু লাস্ট, আজকে আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি 20 তারিখ নভেম্বরের 20 তারিখ। এটা হচ্ছে লাস্ট বিয়ারিং এর সাইজ। তো এটা অ্যাকচুয়ালি আমরা বলে থাকি ড্রাগন ফ্রুটের ক্ষেত্রে আমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবর অবধি আমাদের হচ্ছে লাস্ট ফুল এবং ফল আমরা পেয়ে থাকি। তো ওইটাই লাস্ট আমাদের স্টেজ এই বছরের। তো দেখতে পাচ্ছেন অফ সিজনে কি সুন্দর ফল আসছে এবং ফলের সাইজও খুব ভালো। উনি খুব সুন্দরভাবে মেনটেন করছেন এবং আমাদের জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের
পরামর্শ নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন এবং উনি ওনার ফার্মটা একটু বাড়িয়েছেনও, মানে আগে চা বাগান ছিল, চা বাগানটা ক্রস করে উনি আবার বাগান তুলে দিয়ে কিছু ড্রাগন ফ্রুটের ফার্ম এক্সটেন্ড করেছেন, তাই তো শান্তনুবাবু? হ্যাঁ, তো আপনার কি কি সমস্যা এবং আপনি কি রকম কত টাকা বিক্রি করছেন এবং আপনার এখানে কতগুলো গাছ আছে? আমার এখানে 2000-এর বেশি গাছ আছে। তার মধ্যে আমি মোটামুটি 1200 গাছ থেকে এবার প্রোডাকশন পেয়েছি। আর 10 মাস আগে 10 মাস আগে 800-র মতো গাছ লাগানো হয়েছে, সেটাও আপনাদের দেখাবো 10 মাসে তার কেমন ডেভেলপ হয়েছে। এখানে এইটা মূলত আমাদের জাম্বো রেটের লাইন, তাই তো? তার এই পাশে আর কি কি লাইন আছে এখানে? জাম্বু রেট, এই যে সিয়াম রেটের সাইজ দেখুন, এটা প্রায় 600-700 গ্রাম হবে। এটা সিয়াম রেড। আচ্ছা আচ্ছা, এই দেখছি আমি প্রত্যেকটা বড় বড় ফলের ব্যাগ প্যাকেট করা হয়েছে প্লাস্টিকে। তো এই ব্যাগগুলো কেন করা হয়েছে? ব্যাগ করলে কালার ভালো হয় আর পাখির যদি উপদ্রব থাকে তার হাত থেকেও বাঁচানো যায়। আচ্ছা, হ্যাঁ উনি ঠিকই বলেছেন, কারণ আমরা একটা সমস্যা দেখি অনেক সময় আমাদের এখানে পাখির কিছু উপদ্রব আছে, আর বিশেষত ফরেস্ট লাগোয়া এরিয়া, সেই জন্য প্রচুর পাখি আছে। তো ওই উজ্জ্বল কালার, লাল কালার দূরের থেকে অ্যাট্রাক্ট করে, এই জন্য ব্যাগিং করা উচিত। আর ব্যাগিং করার একটা সুবিধা হচ্ছে বিভিন্ন পোকা, স্টোরেজ রড থেকে শুরু করে পোকার থেকে আমরা বাঁচতে পারবো, ঠিক আছে? এবং কিছু স্পট রোগ যেগুলো অল্টারনেরিয়া রড লাগে, স্টোরেজ রড লাগে, সেগুলো লাগবে না আমাদের ব্যাগিং করলে। এটা হলো আমার 10 মাসের বাগান। দেখুন 10 মাসের মধ্যে একটা দারুণ সাইজ হয়েছে। আচ্ছা, এটা আগে চা বাগান ছিল, তাই তো? চা বাগান ছিল। চা বাগান তুলে আপনি ড্রাগন ফ্রুট করছেন, নিশ্চয়ই কি লাভ পাচ্ছেন বা মনে হচ্ছে লাভ হচ্ছে, এই জন্য চা বাগান তুলে দিচ্ছেন? কারণ আমাদের উত্তরবঙ্গ চা বলা চলে যে আমরা চা বলার মধ্যেই থাকি। তো চাটাকে আপনারা রিপ্লেস করছেন ড্রাগন ফ্রুট দিয়ে? না না, চায়ের সঙ্গে সঙ্গে ফার্মারদের বলবো, চায়ের সঙ্গে সঙ্গে যাদের একটু বেশি আছে তারা অবশ্যই বিকল্প অন্য কিছু লাগাক। কারণ আমি এই ড্রাগনের একটা ম্যাথামেটিক্যাল হিসাব দিই, এটা 1 বিঘাতে প্রায় 4000 কেজি পর্যন্ত হতে পারে। 100 টাকাও যদি ন্যূনতম কেজি আমরা বিক্রি করি, প্রায় 4 লাখ। বাদ দেন, 4 লাখও ধরতে হবে না, সেখানে যদি 3 লাখও ধরা হয়, সেটা হলো পৃথিবীতে খুব কম ফসল আছে। হ্যাঁ, ফসল আছে যেখান থেকে আপনি এত টাকা পাবেন। এত টাকা রিটার্ন বিঘাতে বলছে। বিঘাতে আপনার চারা এবং পোল, এটা তো অ্যাকচুয়ালি ট্রেলিস মাধ্যমে যা দেখতে হচ্ছে, ট্রেলিস মাধ্যমে লাগানো হচ্ছে। এমনি ড্রাগন ফ্রুট দুভাগে লাগানো যেতে পারে, ট্রেলিস মাধ্যমে এটা লাগানো হয়েছে, আর একটা হচ্ছে পোল সিস্টেমে লাগানো হয়ে থাকে। তো ট্রেলিস মাধ্যমে পোলের থেকে আপনার মিনিমাম 3 টাইমস, মানে 3 গুণ বেশি চারা লাগানো যায় এবং ফলনটা বেশি পাওয়া যায়। এবং আরেকটা জিনিস করা যায়, যেটা যখন ইনিশিয়াল, যেটা উনি বললেন 10 মাস সাইজ বাগানের বয়স, তো তার যে ইন্টারস্পেস মাঝখানে দেখতে পাচ্ছেন এই ফুলকপির লাইন, তো দেখি এই ইন্টারস্পেসটাকে এবং ফুলকপি দিয়ে কিন্তু আমরা ভরাতে পারি, বাঁধাকপি ফুলকপি দিয়ে। এই কাজটাকে কিন্তু, এই জমিটাও কিন্তু ইউটিলাইজ করা হচ্ছে এইভাবে, এবং সাথে সাথে তার বাগানটাও কিন্তু রক্ষা হচ্ছে, যাতে এখানে কি ঘাস হচ্ছে না এবং ম্যানুরিং পড়ছে, মানে গাছের সার পড়ছে, গাছ ভালো থাকছে, মাটিরও উর্বরতা শক্তি বাড়াচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, শেপটা দেখুন ফলের। এটা হলো জাম্বু রেড। জাম্বো রেড মোটামুটি সাইজ হ্যাঁ, আমরা দেখেছি কি 400-500 উপরে আসে। হ্যাঁ, এটা 600 গ্রামের কাছাকাছি চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফলের সাইজটা একটু, আর এটার মধ্যে একটু গোল শেপের, ওর একটু লম্বা শেপের ছিল জাম্বু রেডটা। এটা সিয়াম রেড, একটু গোল শেপের ফলটা। হ্যাঁ, ডাল দেখে এটা হলো ইসরায়েলি হলো। এর চেনার উপায় হলো ওই হোয়াইটের মতো শেপটা হবে পাতার। আর ইসরায়েলি হলো দেখেন একটা মাঝে একটা হ্যাঁ, একটা দাগ আছে খয়েরি রঙের একটা, এবং যত হলুদ আছে সব থেকে কমার্শিয়ালি ইসরায়েলি হলো। কাটাটা একটু কম হয়। হ্যাঁ, কাটাও কম হয়। হ্যাঁ, কাটাটা একটু কম হয়, কাটাটা একটু চোখা কম থাকে। মানে দেখুন, অন্য অন্য জাতের মধ্যে ওরকম ঢেউ খেলানো পাবেন না। পাতার শেপটা একটু অন্য ধরনের। এটা থনটা একটু পিকি, মানে আর কাটাগুলা অন্য ভ্যারাইটির মধ্যে একটু তীক্ষ্ণ, ফলে একটু স্পট। এটা কিন্তু আপনার
স্টোরেজ অল্টারনেরিয়া রটের স্পট, এটা গাছে আগে নিশ্চয়ই ডালে আপনার স্পট দাগটা ছিল, আমি দেখাবো, আমি কয়েকটা ফিল্ডে দেখলাম অল্টারনেরিয়া রটের স্পট এটা, ঠিক আছে। এটার জন্য কিন্তু আপনাকে ওই কাসুগামাইসিন 2 গ্রাম করে পার লিটার, সাথে আপনি ব্লাইটক্স 4 গ্রাম করে পার লিটার বা 3 গ্রাম করে পার লিটার স্প্রে করলে কিন্তু দাগটা অনেক কিছু চলে যাবে। কিন্তু এটা এই সময় স্প্রে করলে হবে না, যে যখন ফলটা ছোট, যখন আমার হচ্ছে জাস্ট ফুলটা পড়েছে, মানে ফুলটা ঝরিয়ে দিয়েছেন, ফলের শেপ এসছে, যখন সবুজ সবুজ কালার, ওই সময় স্প্রে করলে জিনিস চলে যেত। মরক্কন রেড, অল্প কিছু মরক্কন আমার কাছে আছে, হলো রোগ তুলনামূলকভাবে একটু কম, খেতেও টিএসএস বেশি করে, খেতে একটু সুস্বাদু। এটা এক পুরনো ভ্যারাইটি, এটা মিষ্টি একটু বেশি হয়, টিএসএসটা ভালো এটা। ফলনও ভালো, কিন্তু সাইজ ছোট। পিংরোজ এর বিশেষত্ব অন্য ফলদের একটু পরে পাকে এবং গাছে পাকা অবস্থায় প্রায় 10 থেকে 15 দিন রাখা হয়, ইসরায়েল ইয়েলোর মতো। এগুলো তো আপনার সবই তো মরক্কন রেড। আপনারা শুনলেন কীভাবে ড্র্যাগন ফ্রুটসের অর্চার্ড লাভজনক। আরও কিছু বিস্তারিত জানার জন্য আপনারা জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করুন। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।